জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। দোল পূর্ণিমার আগে একটি অতি পবিত্র তিথি হল শিব চতুর্দশী তিথি। এই তিথিতে আমরা উপবাস দিয়ে থাকি, সারা রাত জাগ্রত থেকে ভগবান শিবের পূজা করি পুণ্য ফলের আশায়। এই শিব চতুর্দশীর একটি অতি গুহ্য তত্ত্বকথা আছে। এই তত্ত্বটিকে না জেনে শিব চতুর্দশী পালন করা না করা সমান। শিব চতুর্দশীর দিন রাত্রে সারা রাত জেগে এই যে শিব পূজা করা হয়, এটা তো একটা স্থূল ব্যাপার। এর ভিতরে একটা গভীর তত্ত্ব কথা আছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এ সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা সাধারণ মানুষ এই অধ্যাত্ম জগতের গুহ্যতম প্রদেশে প্রবেশ করতে পারি না, আর তাই এই বাইরের যে স্থূল দিকটা আছে, এই স্থূল দিকটাকে নিয়েই আমরা আচরণ করে থাকি। এই শিব চতুর্দশী উপলক্ষে যে কাহিনীটি প্রচলিত আছে, সংক্ষেপে কাহিনীটা একবার দেখা যাক। ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথি। একজন ব্যাধ জঙ্গলে গেছে শিকার করতে, কিন্তু সারাদিন শিকার না পেয়ে রাত্রে একটা বেলগাছের উপরেই, বনের মধ্যে একটা বেলগাছের উপরেই বেলগাছে চেপে বসে আর সারা রাত সেখানেই কাটিয়ে দেয়। এই বেলগাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। ভোরের দিকে ব্যাধের হস্তচালনার ফলে সে বুঝে উঠতে পারেনি যে কখন একটা বেলপাতাতে, একটা পাকা বেলপাতাতে তার হাত লেগে গেছে, আর সেই বেলপাতাটা খসে পড়ে। রাত্রে শিশির পড়ছিল, বেলপাতাতে শিশির লেগেছিল, তো সেই শিশির সহ বেলপাতা নিচে শিবলিঙ্গের উপরে এসে পড়ে। সেই পুণ্য ফলে ব্যাধ শিবলোকে গমন করে। তাহলে এই যে কাহিনীটি পেলাম, এই কাহিনীটির মধ্যে রয়েছে কয়েকটি উপাদান, যেমন ব্যাধ, তীর ধনুক, জঙ্গল, দিন রাত্রি, বেল গাছ, বেল পাতা, শিশির এবং শিব। এখন এই যে উপাদানগুলি পেলাম, এই উপাদানগুলিকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই শিব চতুর্দশীর যে তত্ত্ব, এখানে যে তত্ত্ব কথা রয়েছে, সেটি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে গল্পটির প্রথমেই আমরা পেয়েছি একজন ব্যাধকে, যে ব্যাধ সারাদিন ধরে বনের মধ্যে শিকার করতে গেছিল, কিন্তু শিকার পায়নি। রাত্রে সামনে একটা বেলগাছ দেখে আর ওই বেলগাছের উপর চেপে সারা রাত জাগন্ত অবস্থায় কাটিয়ে দেয়। এখন ব্যাধ কাকে বলে? ব্যাধ পশু শিকার করে জীবন যাপন করে। তো এই যে পশু শিকার করে সে জীবন যাপন করে, এটা তো একটা নিকৃষ্ট প্রফেশন, এটা তো একটা নিকৃষ্ট জীবন যাপনের পদ্ধতি। কারণ সে তীর ধনুক নিয়ে পশু শিকার করে, অর্থাৎ তার মধ্যে একটা হিংস্র ভাব বর্তমান। যোগীরাজ বলেছেন যে প্রত্যেকটি মানুষই প্রাণের চঞ্চল অবস্থার মধ্যে অবস্থিত, আর তাই তাদের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই এই হিংস্রতা কম বেশি পরিমাণে বর্তমান। কাজেই প্রত্যেকের মধ্যেই এই ব্যাধরূপী অবস্থা লুকিয়ে আছে। তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যেই এই যে ব্যাধরূপী অবস্থাটি রয়েছে, অর্থাৎ হিংসা ভাব, হিংস্র ভাব, এই ভাবটিকে তুলে ধরার জন্যই এই গল্পটিতে ব্যাধের অবতারণা করা হয়েছে। ব্যাধ সারাদিন শিকার কর্মে রত থাকে। তো এই যে শিকার কর্ম, এটি সাধারণ মানুষের চাওয়া পাওয়া। মানুষও সকাল থেকে রাত পর্যন্ত তার মনের কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াগুলোকে পূরণ করাতেই ব্যস্ত থাকে। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, সে আরো চায়, আরো পায়, আরো চায়। এমনকি সেই চাওয়াটাকে পূর্ণ করার জন্য তাকে নানা রকমের ফন্দি ফিকিরও আশ্রয় নিতে হয়। ঠিক যেমন ভাবে ব্যাধ একজন পশু শিকার করে, তো তাকেও তো ফন্দি করেই তো তাকে পশু শিকার করতে হয়। কাজেই মানুষের মধ্যে হিংসা, লোভ, কামনা, বাসনা এগুলো রয়েছে, আর এগুলোই হলো সাধন পথের অন্তরায়। তাই সাধন শুরু করার আগে আমরা সকলেই ব্যাধ এই কারণেই যে আমাদের ব্যবহারিক জীবনে যা কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে, যেগুলো আমরা কামনা করি, সেগুলোকে আমরা ওই ব্যাধের মতো স্বীকার করে বেড়াই। আর এগুলোকেই আমরা আমাদের নিজের কর্ম, স্বধর্ম, স্বকর্ম, আমাদের কর্তব্য ইত্যাদি মনে করে আমরা ভুল করে থাকি। এবার দেখুন, ব্যাধের হাতে আছে তীর ধনুক। ব্যাধ এই তীর ধনুকের সাহায্যেই শিকার করে। তত্ত্বের দিক থেকে এই মানব দেহটাই হলো ধনুক, আর দেহের মধ্যে এই যে শ্বাস চলছে, অনবরত যে শ্বাস চলছে, এটি হলো তীর।
কাজেই আমরা সকলেই এই তীর ধনুকটিকে ব্যবহার করেই আমরা সারাটা জীবন শিকার করে চলছি। আমরা সারা জীবনই শিকার করে যাচ্ছি। আমাদের প্রত্যেকের শ্বাসের গতি থাকে ঊর্ধ্বমুখী, উপর দিকে। অর্থাৎ আমরা অনেক কিছু চাই। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। জাগতিক সব কিছুকেই আমরা চাই। তাহলে আমাদের এই চাওয়ার কারণটা কি? না, চাওয়ার কারণটা হলো আমাদের শ্বাস থাকে বহির্মুখী। এখন প্রকৃত শিকার করা কোনটি? না, প্রকৃত শিকার করা হলো এই ধনুক অর্থাৎ এই শরীর এবং এই তীর। তীর মানে কোনটা? শ্বাসক্রিয়া। এই দুটোকে নিয়েই আমাকে শিকার করতে হবে। তো কেমন শিকার করব? শিকারটা হলো এই বহির্মুখী শ্বাসকে ক্রিয়ার মাধ্যমে অন্তর্মুখী করে তুলতে হবে। আধ্যাত্মিক দিক থেকে এটি শিকার। ব্যবহারিক দিক থেকে শিকার আলাদা, অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া, যেগুলো আমাদের কামনা বাসনা আসক্তি যেগুলোর প্রতি আছে, এগুলোকে আমরা যতক্ষণ না পাচ্ছি তার জন্য আমরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চেষ্টা করছি। তো এগুলো ব্যবহারিক জীবনের শিকার, কিন্তু এগুলো আধ্যাত্মিক জীবনের শিকার নয়। আধ্যাত্মিক জীবনের শিকার হলো আমাদের বহির্মুখী শ্বাসকে ক্রিয়াযোগের মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, আত্মক্রিয়ার মাধ্যমে এটিকে অন্তর্মুখী করে তুলতে হবে। এখন ব্যাধ শিকার করে কোথায়? ব্যাধ শিকার করে জঙ্গলে, কারণ জঙ্গলের মধ্যেই বিভিন্ন জন্তু জানোয়ার থাকে। আধ্যাত্মিক দিক থেকে সেই জঙ্গল আমাদের শরীরের, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই সেই জঙ্গল রয়েছে। আমরা প্রত্যেকেই প্রাণের চঞ্চল অবস্থার মধ্যে আছি। আর সেই কারণেই আমাদের এই ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো আমাদেরকে সব সময় অনবরত তাড়া করে বেড়াচ্ছে। এগুলোই আমাদেরকে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করা থেকে সব সময় নিরত করার চেষ্টা করছে। গভীর জঙ্গলের মধ্যে গেলে আমরা যেমন পথ হারিয়ে ফেলি, সঠিক পথ আমরা খুঁজে পাই না, তেমনি আমাদের এই শরীরের মধ্যেই সেই জঙ্গল রয়েছে। আর তাই আমরা বিচার বুদ্ধি হারিয়ে ফেলছি। সকাল থেকে আমরা ব্যবহারিক জীবনের চাওয়া পাওয়াগুলোর পিছনেই ছুটছি, কিন্তু আধ্যাত্মিক জীবনে যে আমাদের একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এগুলোকে আমরা ভুলে যাই। এই বিচারবোধটা আমাদের মধ্যে থাকে না। কাজেই কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা ভুলে যাই। আর সেই কারণেই আমাদেরকে জন্মের পর জন্ম এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে হয়। ব্যাধ সারাদিন ধরেই শিকার করে। গীতায় বলা আছে, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যেটা দিন, যোগীর কাছে সেটা রাত। আর যোগীর কাছে যেটা দিন, সাধারণ মানুষের কাছে সেটা রাত। এর মানে হলো, সাধারণ মানুষ আমরা সবাই প্রাণের চঞ্চলতার মধ্যে থেকে, চঞ্চলতার দিকটার মধ্যে থেকে আমরা কাজকর্ম করে যাচ্ছি। আর যোগী প্রাণের স্থিরত্বে থেকে তিনি কাজকর্ম করে যান, তখন সেটাই তার কাছে দিন। অর্থাৎ সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। শিবরাত্রির এই গল্পটির মধ্যে আমরা দেখলাম যে ব্যাধ রাত্রে বেলায় ওই বেলগাছটার উপর উঠে বসেছিল। রাত্রে সে বেলগাছটায় চেপে বসে। কারণটা কি? না, জঙ্গলের মধ্যে হিংস্র জীবজন্তু আছে। তো হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাধ ওই বেলগাছটায় উঠে পড়েছিল। অর্থাৎ সাধারণ মানুষের কাছে রাত হলো ভয়ের কারণ, কারণ তখন জঙ্গলে হিংস্র প্রাণীগুলো ঘুরে বেড়ায়। আমাদের চঞ্চল প্রাণ থেকে উৎপন্ন হয় হিংসা, লোভ, কাম, ক্রোধ, মায়া, মোহ। এই সমস্ত রিপুগুলো, এগুলো চঞ্চল প্রাণের দিক থেকেই এদের উৎপত্তি। এরা আমাদেরকে স্থির প্রাণে থাকতে দেয় না, স্থির প্রাণে লক্ষ্য রাখতে দেয় না। এদের হাত থেকে বাঁচবার জন্য যোগী এই দেহরূপ বৃক্ষের কূটস্থে অবস্থান করেন। ঠিক যেমন ওই ব্যাধ বেলগাছে চেপে বসেছিল। তো বেলগাছে যে সে উঠে পড়লো, এর কারণ কি? না, হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যোগী যখন এই দেহরূপ বৃক্ষের উপরে উঠে কূটস্থে অবস্থান করেন, তখন ওই সমস্ত রিপুগুলো, ওই হিংস্র জন্তুগুলো তখন তাকে আর কোন রকম তাড়া করতে পারে না, অর্থাৎ তার সাধনায় বিঘ্ন ঘটাতে পারে না। যোগী যখন স্থির প্রাণে থাকেন, তখন এই কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত জন্তুগুলো আর থাকে না। কাজেই বুঝতে পারলাম যে এই দেহই হলো গাছ। যোগী গাছের উপর উঠে, গাছের উপর চেপে ওই কূটস্থে বসে থাকেন, তখন এই জন্তু জানোয়ারের ভয় আর তার মধ্যে থাকে না। কিন্তু সাধারণ মানুষ প্রাণের চঞ্চল অবস্থার মধ্যে থাকে, ফলে ওই সমস্ত জীব জন্তুগুলো তাকে ঘিরে বসে থাকে। শিবরাত্রির কাহিনীতে এই যে গাছটির কথা বলা হয়েছে, এই গাছটি হলো একটি বেলগাছ।
আমরা জানি যে বেলগাছ মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ। বেলগাছের যে পাতা, সেই পাতাতে 3টি ফলক থাকে, অর্থাৎ একটা বেলপাতা মানে 3টা পাতার সমাহার, 3টি খণ্ড পাতার সমাহার। তো তত্ত্বের দিক থেকে আমরা দেখলাম যে গাছ হলো শরীর। শিবরাত্রির কাহিনীটিতে রয়েছে বেলগাছ, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এই গাছটি হলো আমাদের এই শরীর। আমাদের শরীরের মধ্যে রয়েছে ইড়া, পিংলা, সুষুম্না, অর্থাৎ সত্য, রজ, তম। এখানেও তো ত্রিফলক, এখানেও তো রয়েছে 3টি ফলক। এরই প্রতীক হলো মহাদেবের হাতে যে ত্রিশূল রয়েছে, এই 3 ফলকের উপরে বা ত্রিশূলের উপরে মহাদেবের অবস্থান। মানে হলো এই মনুষ্য শরীরে কূটস্থে রয়েছেন মহাদেব। এটি হলো প্রাণের স্থিরাবস্থা। কাহিনীটিতে দেখলাম যে ভোরের বেলায় ব্যাদ যখন হস্ত চালনা করেছে, তার অজ্ঞাতে একটি বেলপাতা সেটি ঝরে পড়ে যায়। বেল গাছের নিচে শিবলিঙ্গ ছিল, ভগবান শিব ছিলেন। সেই বেলপাতাটি, শিশির সমেত বেলপাতাটি গাছ থেকে খসে পড়ে মহাদেবের মাথার উপরে এসে পড়ে। ভগবান শিব তাতেই সন্তুষ্ট হলেন, ব্যাদকে বর দিলেন এবং ব্যাদ শিবলোকে গমন করে। আমাদের এই মনুষ্য শরীরে প্রত্যেকের শরীরের মধ্যেই ইড়া, পিংলা, সুষুম্না রয়েছে। শরীরের নিচে রয়েছে মূলাধার এবং উপরে রয়েছে কূটস্থ। এই কূটস্থ অর্থাৎ আজ্ঞাচক্র থেকে মূলাধার পর্যন্ত অংশে রয়েছে প্রাণের চঞ্চলতা। তবুও এই চঞ্চলতার মধ্যে সবসময় স্থিরত্ব বর্তমান, কারণ স্থিরত্ব যেহেতু মূল, তাই স্থিরত্ব না থাকলে চঞ্চলতার অস্তিত্ব থাকে না। তাই এই মূলাধার এবং আজ্ঞাচক্র উভয় স্থানেই মহাদেব রয়েছেন। মূলাধারে এই ইড়া, পিংলা, সুষুম্না এই 3টি নাড়ি পেঁচানো অবস্থায় আছে। সাধারণ মানুষ প্রাণের এই চঞ্চল গতি ইড়া, পিংলার মধ্যে থাকে, আর যোগী থাকেন সুষুম্নায়। অর্থাৎ যোগী যোগ কর্ম করতে করতে, আত্মকর্ম করতে করতে স্থিরত্বে পৌঁছে যান। শিবরাত্রির কাহিনীটিতে আমরা দেখলাম কি, যে একটি বেলপাতা খসে পড়লো, ভোরবেলায় বেলপাতাটি খসে পড়লো, মহাদেবের মাথার উপর এসে পড়লো। এর মানে হলো সুষুম্না পথে প্রাণবায়ুকে উপরে ওঠানো। কিন্তু এটি সম্ভব কি করে? এটি সম্ভব একমাত্র অভ্যন্তর্মুখী প্রাণ কর্মের দ্বারা। আর এই প্রাণ কর্ম করাই হলো ব্যাধের তীর চালনা। দীর্ঘদিন প্রাণ কর্ম করতে করতে এই ইড়া, পিংলা থেমে যায়, তখন যোগী সুষুম্না পথ ধরে স্থিরত্বে পৌঁছে যান। কারণ আমরা জানি এই মনুষ্য শরীর রূপ বৃক্ষের মূল উপরে, অর্থাৎ ত্রিফলক বিশিষ্ট বেলপাতাটি খসে পড়ার মানে হলো যোগী তখন কূটস্থে পৌঁছে যান। তখন এই ইড়া, পিংলা, সুষুম্না এগুলো থাকে না, তিনি তখন ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছে যান। আর তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, অর্জুন ত্রিগুণাতীত অবস্থা লাভ করো। এবার দেখলাম যে বেলপাতাটি ভোরের বেলায় খসে পড়ল। ভোর আমরা কাকে বলি? রাতের শেষ অবস্থা, সূর্য তখনও ওঠেনি, আর তখন না দিন না রাত। যোগী দীর্ঘদিন প্রাণকর্ম করতে করতে এমন এক অবস্থায় পৌঁছে যান, এমন এক স্বচ্ছ অবস্থায় পৌঁছে যান, যখন কোনো কিছুই দেখা যায় না, আবার সবকিছুই দেখা যায়। এর আগের ভিডিওতে আমি এ সম্পর্কে একটা আলোচনা করেছিলাম যে ব্রহ্ম দর্শন, তো এটিকেই বলা হয় ব্রহ্ম দর্শন। বেলপাতাটির গায়ে লেগেছিল শিশির, সারা রাত ধরে শিশির পড়েছে, তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে শিশির বেলপাতার উপর জমেছিল। শিশির প্রকৃতপক্ষে কি? শিশির হলো জল, আর জল হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। তো ব্যাধের হস্তচালনার ফলে এই শিশির সমেত যে বেলপাতাটি সেটি খসে পড়লো, ভগবানের মাথার উপর এসে পড়লো, ভগবান শিবের মাথার উপর এসে পড়লো। এর মানে কি? এর তত্ত্বকথার মানে হলো এই যে ক্রিয়াবান সাধক অর্থাৎ ব্যাদ অর্থাৎ ক্রিয়াবান সাধক সারা জীবন ধরে যে প্রাণকর্ম করে এসেছিল এবং তাতে যে ব্রহ্ম জ্ঞান লাভ করেছিল, সেটিও ভগবানের চরণে নিবেদন করলো। অর্থাৎ এবার সে নিশ্চল ব্রহ্মে পৌঁছে সেখানে লীন হয়ে গেল, অর্থাৎ সাধক দেহবোধের অতীতে পৌঁছে গেল। তাহলে এখানেও দেখুন গীতার সাথে এই কাহিনীটির কত সুন্দর মিল আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ পাতা, ফুল, জল ও ফল দেওয়ার কথা বলা হয়েছে। আর এই শিবরাত্রির কাহিনীটির মধ্যেও আমরা সেই একই ঘটনার কথা পেলাম।
শিব হলো নিশ্চল ব্রহ্মের প্রতীক, আর ক্রিয়াবান সাধক দীর্ঘ আত্মসাধনার মাধ্যমে জীব ভাব ত্যাগ করে শিব ভাবে অর্থাৎ নিশ্চল ব্রহ্মে মিশে গেল। কাজেই আমরা বুঝতে পারলাম যে শিবরাত্রির কাহিনীটির মধ্যে যে একটি গভীর তত্ত্বকথা রয়েছে তা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আজ এই পর্যন্তই। নমস্কার।